হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি উজো ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইটে এখনো কাজ চলতেছে, এখনো অনেক কাজ বাকি আছে। তো কিছুদিনের মধ্যে হয়তো আপনারা এই ওয়েবসাইটটা পাবেন এবং এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে বিভিন্ন তথ্য পাবেন। অ্যাপ্লিকেশনের জন্য যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো এখান থেকেই পাবেন। তো ওয়েবসাইটটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের আন্ডারে থাকবে, লার্ন চাইনিজ উইথ আমিন। উজো ইউনিভার্সিটিতে আপনারা দুইটা ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেক এবং মার্চ ইনটেক, দুইটা ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে সুবিধাটা হচ্ছে আপনার এখানে আইএলটিএস লাগবে না এবং অ্যাপ্লিকেশন ফি নাই এবং কোনো ইন্টারভিউ হবে না এবং কোনো এক্সামও নাই। তো এই সুবিধাগুলো আপনারা ইউনিভার্সিটিতে পাবেন। এখন আসা যাক যে স্কলারশিপের ব্যাপারে। তো এখানে কি টাইপের স্কলারশিপ? এটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ, ঠিক আছে? এবং অ্যাভেলেবল মেজর এখানে কয়েকটা সাবজেক্ট অ্যাভেলেবল আছে: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ল। এই ইউনিভার্সিটিতে আপনারা একদম ফুল ফ্রি স্কলারশিপ পাবেন না, এটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। তো স্কলারশিপটা কিরকম? এখানে ফার্স্ট ইয়ারে আপনার যে স্কলারশিপটা সেটা হচ্ছে যে টিউশন এবং হোস্টেল ফি মিলে আপনার হচ্ছে 6,000 RMB পে করতে হবে। টিউশন ফি 2,000 এবং হোস্টেল ফি প্রায় 3,900 আর কি, 1 বছরের জন্য, ঠিক আছে? এবং হোস্টেলটা আপনারা একটু ভালো মানের পাবেন, সেটা হচ্ছে 2 বেডের, আপনারা দুইজন একই রুমে থাকবেন। তো এখানে ফার্স্ট ইয়ারে আপনাকে যেটা পেমেন্ট করতে হচ্ছে টিউশন ফি 2,000 এবং হোস্টেল ফি 3,900 RMB, টোটাল প্রায় 6,000 RMB। এবং সেকেন্ড ইয়ার থেকে কয়েকটা টাইপের স্কলারশিপ আপনারা এখানে পাবেন, সেটা হচ্ছে যে টাইপ এ তে টপ 1 থেকে 10-এর মধ্যে যারা থাকবেন আর কি, তাদের টিউশন ফি 2,000 পার ইয়ার। হ্যাঁ, প্রতি বছর আপনাকে 2,000 RMB দিতে হবে যদি আপনার টাইপ এ থাকে, এবং হোস্টেল ফি 3,900 পার ইয়ার, ডাবল বেডের রুম। তাহলে টোটাল প্রায় 6,000 আর কি, যে 5,900। টোটাল আমরা 6,000 ধরে নিতে পারি। এরপর টাইপ বি, আপনি যদি টাইপ এ না পান তো সেক্ষেত্রে আপনার টাইপ বি চলে আসবে। তো টাইপ বি কারা পাবেন? যারা টপ 11 থেকে 40-এর ভিতরে থাকবেন। হ্যাঁ, যে 11 থেকে 40% ভিতরে যারা থাকবেন তারাই হচ্ছে টাইপ বিটা পাবেন। এবং টাইপ বি পেলে আপনার টিউশন ফি চলে আসবে 4,000 RMB পার ইয়ার, এবং হোস্টেল ফিটা সেম, সবার ক্ষেত্রেই হোস্টেল ফি সেম, 3,900। হ্যাঁ, ডাবল বেডরুম। এবং টোটাল আপনার আসতেছে 7,900 পার ইয়ার প্রতি বছরই, ঠিক আছে? এবং টাইপ সি যারা পাবেন, এখানে টাইপ সি হবে, টাইপিং মিস্টেক করছে। তো টাইপ সি যারা পাবেন তারা হচ্ছে যে টপ যারা 41% থেকে 100%, অর্থাৎ 41% থেকে 100-এর মধ্যে যারা থাকবেন আর কি, অর্থাৎ বাদ বাকি, হ্যাঁ, টাইপ এ এবং বি বাদে যারা থাকবেন তারাই হচ্ছে টাইপ সি পাবেন। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে টিউশন ফি বছরে হচ্ছে 5,000 RMB, হ্যাঁ, পার ইয়ার, প্রতি বছর আপনাকে 5,000 RMB টিউশন ফি দিতে হবে। এবং হোস্টেল ফি টাইপ এ বি সি সবার ক্ষেত্রেই সেম, 3,900 RMB, ডাবল বেডের রুম। তাহলে আপনি যদি টাইপ সি পান তো সেক্ষেত্রে আপনার টোটাল নিতে হচ্ছে 8,900 পার ইয়ার, প্রতি বছর আপনাকে 8,900 RMB পে করতে হবে। তো এখন আসা যাক যে এখানে আমি একটা ক্যালকুলেশন করছি, আপনার প্রথম বছরে কত টাকা খরচ হবে, ফার্স্ট ইয়ার কস্ট। তো আপনার প্রথম বছরের টিউশন এবং হোস্টেল ফি মিলে যদি আমি 6,000 RMB ধরি, এবং রেজিস্ট্রেশন ফি আপনার 300 RMB, যেটা আপনি ভার্সিটিতে এসে রেজিস্ট্রেশন করবেন তখন, এবং ফিজিক্যাল এক্সাম এটার জন্য আপনাকে 300 RMB পে করতে হবে, এবং আপনার 1 বছরের ভিসার জন্য 400 RMB পে করতে হবে, এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে 800 RMB পে করতে হবে। তাহলে এখানে টোটাল আপনার 7,800 RMB লাগতেছে, অর্থাৎ 1,40,400 টাকা। হ্যাঁ, এখানে আমি 1 RMB সমান 18 টাকা ধরে নিছি। হ্যাঁ, তো 1 RMB সমান 18 বা সামথিং চলতেছে আর কি। তো আপনার ফার্স্ট ইয়ারে আপনি যদি এই ইউনিভার্সিটিতে আসেন, ফার্স্ট ইয়ারে আপনাকে এই টাকাটা দিতে হবে, 1,40,400। এবং এখানে এজ লিমিট আছে 18 থেকে 30। আপনার 18 থেকে 30-এর মধ্যে যারা আছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখন মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনটা চলতেছে, এটার ডেডলাইন হচ্ছে যে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত। যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি তারা দ্রুত অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনারা সেপ্টেম্বর ইনটেকেও এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। উজ ইউনিভার্সিটি কেন চুজ করবেন, দু একটা সুবিধার কথা বলি। সেটা হচ্ছে এখানকার যে হোস্টেলটা, ডাবল বেড রুম, অনেক ভালো মানের একটা হোস্টেল পাবেন, এবং কিচেন পাবেন, যেটা অনেক ইউনিভার্সিটি থাকে না, রান্না করা যায় না, রান্না করার কোনো সুবিধা নাই। তো এই ইউনিভার্সিটিতে আসলে আপনারা কিচেনে রান্না করতে পারবেন, এটা একটা বড় সুবিধা। এবং কিছু কমন সুবিধা যেগুলো প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি থাকে, যেমন ওয়াশিং মেশিন এবং গরম পানির জন্য গিজার, এয়ার কন্ডিশন, এগুলো প্রায় সবগুলো ইউনিভার্সিটি থাকে। কিন্তু ডরমিটরিতে সবচেয়ে বড় সুবিধা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কিচেন। কিচেন না থাকার কারণে অনেক সময় রান্না করা নিয়ে অনেক ঝামেলা হয়, বাইরে খাইতে হয়, ঠিক আছে?
এখানে এই সুবিধাটা পাবেন। এবং অনেকেই বলে থাকেন যে উজু ইউনিভার্সিটি গেলে পার্ট টাইম জব করা যায় না, এখানে পার্ট টাইম জব তারা অ্যালাউ করে না। আপনি যদি করেন তো সেটা আপনার রিস্কের উপর করবেন, যদি কখনো ধরা পড়েন তাহলে হয়তো ফাইন করতে পারে, কিন্তু ইউনিভার্সিটি আপনাকে কখনো অ্যালাউ করবে না। এবং আরেকটা বড় সুবিধা, যারা বিজনেস করতে চান আর কি, তারা ইউনিভার্সিটি চুজ করতে পারেন, কারণ এটা হচ্ছে গুয়াংজুর পাশে। গুয়াংজু থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। আপনারা যদি ব্যবসা করতে আসতে চান তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করতে পারেন। বাণিজ্যের ক্ষেত্রে আপনারা এখান থেকে খুব সহজেই গুয়াংজুতে গিয়ে ব্যবসা করতে পারবেন। এবং শেনজেন থেকেও অনেক কাছে, শেনজেন থেকে মাত্র 2 ঘন্টার দূরত্ব। গুয়াংজু থেকে 250 কিলোমিটার দূরত্ব। এখানে আপনার যেতে মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টার মতো সময় লাগে, এবং শেনজেন থেকেও অনেকটা কাছাকাছি 2 ঘন্টার পথ। হ্যাঁ, তো এই কারণে আপনি এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন। আপনি যদি গুয়াংজুর কাছাকাছি থাকতে চান অথবা শেনজেনের কাছাকাছি থাকতে চান, তো সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন। তো এই ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো একটা কস্ট আছে। আপনারা যারা এই ইউনিভার্সিটির এই কস্টটা বহন করতে পারবেন, এই খরচগুলো দিতে পারবেন, তারাই মূলত এই ইউনিভার্সিটিটা চুজ করবেন। অথবা এই ইউনিভার্সিটিতে আসার দরকার নাই, কারণ আসার পরে দেখবেন যে এখানে অনেক খরচ হচ্ছে। তখন হয়তো কুলাইতে পারবেন না, তখন দিশেহারা হয়ে যাবেন, হয়তো ভার্সিটি চেঞ্জ করতে পারবেন, অথবা হয়তো এমন হইতে পারে দেশে চলে যেতে হবে। ঠিক আছে? তো আমি বলবো যে ইউনিভার্সিটি চুজ করার আগে বা ইউনিভার্সিটিতে আসার আগে অবশ্যই ভালোভাবে সিদ্ধান্ত নেবেন যে আপনি ইউনিভার্সিটিতে আসবেন কিনা, বা এই ইউনিভার্সিটিতে এসে আপনার যে খরচটা সেটা আপনার ফ্যামিলি বা আপনি বহন করতে পারবেন কিনা। যদি মনে হয় যে হ্যাঁ আমি এই খরচটা দিতে পারবো, কোনো সমস্যা নাই, দেন আপনাকে ওয়েলকাম। অথবা কোনোভাবেই আপনি ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আসার পরে অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবেন, তখন ভার্সিটি সহজে চেঞ্জ করতে পারবেন না, হয়তো দেশে আবার ব্যাক করতে হইতে পারে। ঠিক আছে? তো অনেকেই এই বছর এই ইউনিভার্সিটিতে আসছে, আসার পরে আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি ইউনিভার্সিটি চেঞ্জ করব। তো চায়না থেকে ইউনিভার্সিটি চেঞ্জ করাটা একটু কঠিন, এবং এতগুলা টাকা খরচ করে আসার পর আবার ইউনিভার্সিটি চেঞ্জ করার তো কোনো দরকার নাই। আপনারা দরকার হয় কিছুদিন ওয়েট করবেন, ওয়েট করার পর সেপ্টেম্বরের দিকে আরো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ভালো ভালো স্কলারশিপ আছে, সেগুলো দেখে চলে আসবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। উজা ইউনিভার্সিটি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।